নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। মেঘনার মৌমিতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি তো এখন রান্নাবান্না করছি, তার মধ্যে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর সঙ্গে খুব হাওয়াও দিচ্ছে। আমাদের ঘরের পেছনে বাগানটা থেকে একটু দেখালাম। আজকে আমি করব লোটে শুটকি দিয়ে কাঁচকলা আলুর তরকারি। এর জন্য মাছগুলোকে কেটে গরম জলে ভিজিয়ে রাখবো, আর এদিকে কাঁচকলা কেটে নিয়েছি। এদিকে উচ্ছে পাতার বড়া হবে, তাই এখানে নিয়েছি বেসন, একটু চাল বাটা আর একটু কাঁচা লঙ্কা কুচি। এদিকে তেল গরম হয়ে গেলে কাঁচকলাগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু নুন আর একটু হলুদ। এবার ভালো করে একটু ভেজে নেব। আর এতে দেওয়ার জন্য আলুটাও আগে থেকে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম নুন আর লঙ্কা দিয়ে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, পাশে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। কলাটা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে আলুটাও একটু জল ছড়িয়ে ভেজে নেব। আর এই আলু সেদ্ধর জলটাও আমি রেখে দিই, এটা পরে আমি তরকারিতে দিয়ে দিই। এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজতে। সমস্ত কিছু ভাজার সময় অল্প করে নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা হালকা ভেজেই নামিয়ে নেব, বেশি ভাজবো না। অন্যদিকে গরম জলে ভিজিয়ে রাখা মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়ে রেখেছি। আলুটা তো হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। এবার মাছগুলো দেব। তার আগে একটু তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব, তারপরে মাছগুলো দেবো আর একটু নুন হলুদ দিয়ে দেব। মাছগুলো একটু ভালো করে ভেজে নেব, তারপর ফোড়ন দিয়ে সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষাবো। এই মাছটা দিয়ে আরও অনেক রকম সবজি তরকারি রান্না করা যায়, সেটাও খুব ভালো লাগে। আর শীতকালে হলে তো কোনো কথাই নেই। এই মাছটা আমার শীতকালেই আনা হয়েছিল, কিন্তু রয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাই করে ফেলছি। আজকে অল্প করছি, আবার কিছুটা আছে, সেটাও একদিন করে নেব, তাহলেই হয়ে যাবে। মাছটা খুবই ভালো মাছ ছিল আর অনেক দামও নিয়েছিল, তাই নষ্ট হয়ে যাবে সেই জন্য করে ফেলছি। মাছটা ভাজা হয়েছে, এবার দিয়েছি ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে আর একটু আদা দিয়ে ফোড়ন দিয়েছি। তারপরে সব সবজিগুলো একবারে দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদটাও আগে থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে সবজিগুলো দেব। দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো জল দিয়ে আর নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিলাম সব সবজিগুলো একসাথে, আলু কলা মাছ সব একবারে দিয়ে দিলাম। শীতের সিজনে সিম বেগুন আলু মূলো দিয়ে এই মাছ দিয়ে আমি তরকারিটা করি, আর একটু দিয়ে দিই ধনেপাতা, তাতে যা দারুণ টেস্ট হয়। এছাড়াও গাঁটি কচু, এমনি ওল কচু, এসব দিয়ে রান্না করলেও ভালো লাগে, ওলকপি দিয়ে। বাইরে তো ঝড় বৃষ্টি চলছে, আর এদিকে লোডশেডিংও হয়ে গেছে, তার মধ্যেই আমি ফোনের আলো জ্বেলে রান্না করছি। তরকারিটা প্রায় হয়েই এসেছে, এবার আমি বড়াগুলো ভেজে নেবো, তার জন্য তেল বসিয়ে দিয়েছি পাশে কড়াইতে। স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে বড়া করে নেব। যে কোনো ধরনের বড়াই আমরা খুব ভালোবাসি। মেয়ে তো তেতো জিনিস অতটা পছন্দ করে না, কিন্তু উচ্ছে পাতার বড়াটা ভালোই বাসে, দিলে দেখি খেয়েও নেয়। এবার তরকারিটা ঢাকনা খুলে দেখে নিই কেমন হয়েছে। সব সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাক, লোটে মাছগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে নিলাম। এবার একটু ভাজা মশলা রেডি করে নেব। এবার একটু ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা একসাথে মিশিয়ে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হয়ে গেল তরকারিটা কমপ্লিট। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে বড়াটাও এক পিঠ উল্টে দিয়েছি। রান্না তো হয়ে গেছে, এবার ছেলেকে আমি খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। এখানে কিছুটা রাতের জন্য তুলে রেখেছি, রাতে তো আর কিছু করব না, এতেই হয়ে যাবে। এদিকে কিছু আম ছিল ঘরে, তাই আম কেটে নিয়েছি, আর একটা পেয়ারা, দুটো লিচু আর একটা সবেদা, সব কিছু কেটে নিয়েছি খাওয়া দাওয়ার পরে খাওয়ার জন্য। দু জায়গায় ভাগ করে নিচ্ছি, কারণ মেয়েকে ওর বাবাকে দেবো আর আমি নেব, তার জন্য। মেয়ে তো লিচু খেতে ভালোবাসে, তাই ওকে দুটো লিচু ছাড়িয়ে দিয়ে দিলাম। দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বসেই রয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে এই ছেলের এই ব্রাশটা দেখো, খেলনা ব্রাশ, এটা একটু দেখাচ্ছি। ওর যেহেতু এখনও সেরকম দাঁত হয়নি, মাত্র 3টে দাঁত হয়েছে, তাই ওর বাবা একটু ব্রাশটা পছন্দ হয়েছে নিয়ে এসছে।
ব্রাশ তো আর হবে না, খেলাই হবে। সঙ্গে দুটো বড় ব্রাশও এনেছে। দেখো ব্রাশগুলো কি সুন্দর প্যাকিং করা। ব্রাশগুলো আবার ড্রেস পরা রয়েছে, একটা ছেলেদের জামা পরে রয়েছে, একটা মেয়েদের জামা পরে রয়েছে। দেখতে দারুণ লাগছে। মেয়ে তো বলে দিয়েছে ও সবুজ ব্রাশটা নেবে। এটা যেহেতু মেয়েদের ব্রাশ তাই ও এটা নেবে। আর আনা হয়েছে ছেলের জন্য একটা শ্যাম্পু। আগে অন্য একটা আনা হয়েছিল, এবারে এটাই নিয়ে এসছে। আর নিয়ে এসছে মেয়ের জন্য একটা ফেস ওয়াশ, বাবাকে বলেছে আনতে, তাই নিয়ে এসছে। এগুলো কালকেই নিয়ে এসছে সব। আর আনা হয়েছে মসকুইটো রোল অন আর একটা বডি স্প্রে। মেয়েও এদিকে আঁকতে বসে গেছে অনেকক্ষণ, এগুলো রেডি করছে হোমওয়ার্কের জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে এভাবে উৎসাহ দিয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। টাটা।